হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমিও আছি, ভালোই আছি। প্রচণ্ড গরম, রোদ্দুর, তো সব জায়গাতেই আছি। আর সকাল থেকে তো প্রচুর কাজ হলো। এখন বাজে প্রায় ধরো 2টো। ছেলের কাজে গেছে, পড়াশোনার ছেলের বাবা গেছে, ছেলের বাবার কাজে। সবাই স্নান ধান করে খাওয়া দাওয়া করে বেরিয়েছে। আমিও সকালে একবার স্নান করে নিয়েছি, তারপরে আবার সব সেরে একবার স্নান করবো। তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলিনি, আজ সারাদিন কথা বলা হয়নি। দেখো পেয়ারা পাতা খাই আমি। পেয়ারা পাতা খেলে নাকি দাঁতের সমস্যা থাকে না, ভেতরে জিভে যে র্যাশ ওঠে না, সে র্যাশ ওঠে না। তিতো না তো, মানে পেয়ারারই ফ্লেভার, মনে হবে না সেই কোষ্টে পেয়ারাগুলো খাই না সেরকম। বলো সবাই। এই যে লঙ্কা নিয়ে বসেছে, যে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখবো, তাহলে লঙ্কাগুলো ভালো থাকে। আর হট করে রান্না করবো, লঙ্কার বোটা ছাড়াতে হয়। ছাড়ানো থাকলে একটু ডিম, এখন তো আমাদের নিরামিষ, যদিও কাল বা পরশু থেকে খাওয়া দাওয়া হবে। এখনো আমাদের আজকে মানে যে আত্মীয় মারা গেছে আমাদের, তাদের আজকে হচ্ছে ঘাট কাজ, কালকে হচ্ছে বাড়ির পুরোহিতের কাজ। তারপর দিন বাদ দিয়ে খাওয়া দাওয়া করাবে। এবার লঙ্কাটা ছাড়াই, তাই এবার হচ্ছে সেই জন্য আর খাওয়া দাওয়া তো হচ্ছেই না। খাওয়া দাওয়া তো কঠিন অবস্থা একদম। আজকে একটু সোয়াবিন করেছি, নিরামিষ রান্না আর কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। সোয়াবিন করেছি, আর সকালে উচ্ছে সিদ্ধ ঢেঁড়স ছিল, ওই দিয়ে সিদ্ধ ভাত করলাম, ঘি দিয়ে খাওয়া হলো। ছেলে তো ঘি খায় না, ওকে ওই সর্ষের তেল দিয়ে আর লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিয়েছি, মেখে খাইয়ে দিলাম। খাইয়ে দিলে তাও তাড়াতাড়ি করে খেয়ে নেয়। এখন বাড়িতে ফাঁকা, ছেলেও আসবে 4টে নাগাদ, বা যদি ক্লাস একটা না হয় তাহলে চলেও আসতে পারে। ছেলের বাবাও বেরোলো। আমি ওই লঙ্কাগুলো ছাড়াই আর একটু তোমাদের সাথে কথা বলি। সব কেমন আছো? প্রচন্ড গরম, প্রচন্ড রোদ্দুর। আর এবার আম কাঁঠালের ইয়েও ভালো নেই, কারণ আমাদের বাগানেও এবার আম হয়নি। কারণ আমাদের আম হয়, প্রচুর আম হয়, প্রচুর। বাড়ির গাছেও আম হয়, আবার বাগানেও আম হয়। নিজেরা তো খাই, আত্মীয় স্বজনকে দেওয়া হয়, আবার পাড়াপড়শিদের দেওয়া হয়। এবার হচ্ছে আম হয়নি, একদমই আম হয়নি। এবার আম কিনেই খেতে হবে, যদি খেতে হয় আম, তো আম কিনেই খেতে হবে। না খেয়ে খেয়ে শরীরটাও খুব একটা জুতের না। মানে ভাতটা তো একবার খাও দুপুরে, কিন্তু একটু পেট ভরে তো খাওয়া দরকার, সেটাই খাওয়া হচ্ছে না। এত কটা ভাত নিলে তার মধ্যে এত কটা আবার ফেলেও দিতে হচ্ছে। মানে এই মাসটা আমাদের পুরোটাই নিরামিষ গেছে, মানে এপ্রিল মাসটা পুরোটাই নিরামিষ গেছে। পাড়ায় শীতলা পুজো ছিল, আগের দিনেও আমাদের এখানে রান্না টান্না করতে নেই, আগের দিন রান্না করে রাখতে হয়, নিরামিষ খেতে হবে, পরের দিন খায়। তো উপোস ছিলাম, কোনো ব্যাপার না, কিন্তু আগের দিন নিরামিষ হলো। মধ্যে মনে হয় 2 দিন একটু মাছ টাছ খাওয়া হয়েছে, তারপর নীল পুজোর আগের দিন সঞ্চম, ব্যাস নীল পুজো থেকে এই পর্যন্ত চলছে। মানে এই মাসটা পুরোটাই নিরামিষ।